এসডি টিউটোরিয়াল গাইড যারা দেখে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি আমি নিয়ে চলে আসলাম। তো যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করার পর যে বেল আইকনটি পাবে সেটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী ক্ষেত্রে যতগুলো তথ্য তোমরা আমি এখান থেকে আপডেট দেবো সেগুলো পেয়ে যেতে পারো। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য আজকের বিশেষ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমে বলি মাধ্যমিক নিয়ে। মাধ্যমিক পরীক্ষা 2023-এর সম্পন্ন হয়ে গেছে। 2023-এর মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়ে যাওয়ার পর এখন অনেক স্টুডেন্ট রয়েছে যারা বিভিন্ন দিকে বিভিন্ন কোর্স বা অন্যান্য যে বিষয় সেগুলো নিয়ে ডিসকাস করতে চাইবে বা অন্যান্য বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করবে, এবং তার পাশাপাশি একটা ভাবনা থাকবে যে মাধ্যমিকের পর আমার রেজাল্টটা কবে পাবলিশ হবে। তো মাধ্যমিক বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন তার পক্ষ থেকে চলে এসেছে একটি বক্তব্য, যে বক্তব্যতে তিনি বলেছেন যে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে কবে? মার্চ, এপ্রিল, মে। সাধারণত আমরা জানি 2 থেকে 2.5 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়। এবারেও তার অন্যথা হবে না। মে মাসের মধ্যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট একেবারে পাবলিশ করে দেওয়ার কথা বলা হচ্ছে। এবার অনেকের এরকম আনন্দ হচ্ছে যে যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ক্যান্ডিডেট নাম্বার কম পেলে মুখ্যমন্ত্রী বিষয়টা দেখে নেবেন। এখানে অনেক গার্জিয়ান থেকে শুরু করে অনেকের বক্তব্য, অনেকের মুখে হাসি ফুটেছে যে তাহলে এবার কোনো ফেল করবে না কোনো ক্যান্ডিডেট। আমরাও চাই না কোনো ক্যান্ডিডেট ফেল করুক, সবাই পাশ করুক, খুব ভালো নাম্বার সবাই পাক, এটা আমরা প্রত্যেকে চাই। কেননা আজকের স্টুডেন্টসরা আগামীর ভবিষ্যৎ। তো সেই কারণে অনেকের মুখে হাসি ফুটেছে, কিন্তু এই হাসি ফুটেই এখানে থেমে থাকলে চলবে না। জীবনটা অনেকটা দূর এগিয়ে যেতে হবে আমাদের, এবং মাধ্যমিকের পর আমাদের সিলেক্ট করতে হবে যে আলটিমেটলি মাধ্যমিকের পর আমি কি নিয়ে পড়বো, আর্টস, সায়েন্স নাকি কমার্স। 11-এ উঠে আমাকে সিলেক্ট করতে হয় যে আমি কোন দিকে যাব। এবং মাধ্যমিক পরীক্ষাটা হলো জীবনের এমন একটা ভিত, যে ভিতের ওপর দাঁড়িয়ে আমাদের জীবনটা কোন প্রবাহে বইবে বা কোন খাতে বইবে সেটা আমরা অবশ্যই ঠিক করব। তো তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি কি চাইছো, অ্যাটলিস্ট মাধ্যমিকের পর আর্টস নেওয়া উচিত, সায়েন্স নেওয়া উচিত নাকি কমার্স নেওয়া উচিত, এটা তোমাকে সিলেক্ট করতে হবে। পরিবারের সাথে বসে তুমি বিষয়টা ডিসকাস করো, এবং যদি কমেন্ট সেকশনে জানাও দাদা মাধ্যমিকের পরে কোন কোন দিক খোলা রয়েছে, তাহলে অবশ্যই আমি সেই জিনিসগুলো নিয়ে ভিডিও 1 by 1 নিয়ে চলে আসব। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওতে নয়, আজকে জাস্ট আমি রেজাল্টটা জানাতে চাইলাম তোমাদের। রেজাল্ট মে মাসের মধ্যে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বলা হচ্ছে বোর্ডের পক্ষ থেকে, এবং সেটা কিন্তু খুব দ্রুততার সাথে বেরোবে। সুতরাং তোমাদের এখন থেকে সিলেক্ট করে নিতে হবে। বিভিন্ন মানুষ, তোমরা বিভিন্ন স্টুডেন্টস যারা তোমরা রয়েছো, মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তারা কম্পিউটার কোর্স, স্পোকেন ইংলিশ বা যে কোনো কোর্স যেগুলো তোমাদের কর্মমুখী যে দক্ষতাকে বাড়িয়ে তুলতে পারে সেই কোর্সগুলোর দিকে ফোকাস করো, এবং সেই দিকে তোমরা এগিয়ে যাও। বসে থাকবে না, এই 2 থেকে 2.5 মাস বসে থাকবে না। আর যারা সায়েন্সের ক্যান্ডিডেট, আর্টসের ক্যান্ডিডেট অলরেডি ঠিক করে নিয়েছো, তার 11-এর বই কিনে নাড়াচাড়া করতে শুরু করে দাও। কেননা 11 বা 12-এর সময় কিন্তু খুব কম থাকে, তার মধ্যে সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিতে অনেকটা প্রবলেম হয়। এবার আসি উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট আমি অনেকের দেখতে পাচ্ছি, অনেকের বিভিন্ন বক্তব্য আমার সামনে চলে আসছে। অনেক স্টুডেন্টস যারা বলছো যে রাজ্য সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে মানে কোনো ক্যান্ডিডেট ফেল করবে না। এবার তোমাদের বলে রাখি, পরীক্ষা কিন্তু যথেষ্ট কঠিনভাবে হতে চলেছে, পরীক্ষা কিন্তু যথেষ্ট সিকিওরভাবে হতে চলেছে। কোনো রকমভাবে অসৎ উপায় অবলম্বন করা তো সম্ভব নয় সেখানে। তার পাশাপাশি রাজ্য সরকার বা যেখান থেকে যতই বলা হোক না কেন, তোমাদের পড়াটাকে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ক্যাজুয়াল হয়ে গেছে, পড়তে পড়তে গা ছেড়ে দিচ্ছে, কেননা কেউ তো ফেল করবে না এমনটা বলা হয়েছে। বাট এই কেউ ফেল করবে না, তুমি তাদের দলে কেন যাবে? তোমাকে তোমার নিজের লাইফটাকে সিকিওর করতে হবে। তোমাকে তোমার নিজের মতো করে ভালো মার্কসটা তুলতে হবে, যে মার্কসের ওপর ভিত্তি করে আগামী দিনে তুমি একটা ভালো কলেজে ভর্তি হতে পারো, যে মার্কসের উপর ভিত্তি করে তুমি তোমার লাইফটাকে খুব ভালো একটা জায়গাতে নিয়ে যেতে পারো। দেখো, এরকমটা হয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে মার্কস কম পেয়েছে বলে জীবনে দাঁড়াতে পারেনি, এমনটা হয় না। বাট তার জন্য তোমার জজবাত থাকতে হবে, তোমার উৎসাহ থাকতে হবে, উদ্দীপনা থাকতে হবে, একটা গোল বা ফোকাস তোমাকে রাখতে হবে। তো আজকের এই ভিডিওতে সেটাই বলার চেষ্টা করলাম। উচ্চ মাধ্যমিকের যেমন যেমন সাবজেক্ট ওয়াইজ তোমরা পড়ছো, মন কান লাগিয়ে পড়ো, কোনো রকমভাবে আদার্স কোনো কিছুতে কান দিও না। যেমনটা আমি বারবার বলি, ইভেন বন্ধুবান্ধবরা কি বলছে এর দিকেও কিন্তু তুমি নজর দেবে না। লাইফটা তোমার, লাইফের এই কটা দিন চলে গেলে তুমি এই কটা দিন আর ফিরে পাবে না। সুতরাং এই লাইফের কটা দিনটাকে তুমি একদম নিজের জন্য ইউটিলাইজ করো, খুব ভালোভাবে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।